আমাদের মতো ভ্রমণপ্রেমিক মানুষদের জন্য সেন্ট মার্টিন একটি আবেগের নাম। জীবনের যত দুঃখ কষ্ট এক মুহূর্তের জন্য ভুলে থাকা যায় সেন্ট মার্টিনের অপরূপ সমুদ্রের জলরাশি আর সৌন্দর্য দেখে। কিন্তু সেন্ট মার্টিন একটি ছোট দ্বীপ হওয়া সত্ত্বেও কেন এটা বাইরের দেশগুলো দখলে নিতে চাইছে, আর সেন্ট মার্টিন রক্ষার্থে বাংলাদেশ সরকার কর্তৃক কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানবেন আজকের পর্বে। আনটোল্ড স্টোরিতে আরও একবার আপনাকে স্বাগতম। সেন্ট মার্টিন আইল্যান্ডটি আয়তনে অনেক ছোট হলেও আন্তর্জাতিক রাজনীতিতে সেন্ট মার্টিনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো জনসম্মুখে ক্লিয়ার করে বলে দিয়েছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে একটি বড় দেশের হাত আছে। তার কাছে এই বড় দেশটি সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল নিতে চেয়েছিল যাতে সেখানে একটি নৌঘাঁটি বানানো যায়, কিন্তু শেখ হাসিনা তা দিতে অস্বীকৃতি জানান, যার কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। যদিও শেখ হাসিনার বলা এই কথাটির কোনো সত্যতা পাওয়া যায়নি। আপনারা অনুমান করতে পারছেন এটা কোন দেশ হতে পারে? আপনি যদি আমেরিকা মনে করে থাকেন তাহলে ঠিকই ধরেছেন। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কেন সেন্ট মার্টিন আইল্যান্ডে তাদের নৌঘাঁটি বানাতে চাচ্ছে? তার আগে জেনে নিন সেন্ট মার্টিনের আয়তন 3 বর্গ কিলোমিটার, আর এটা 9 কিলোমিটার পর্যন্ত লম্বা এবং 1.2 কিলোমিটার পর্যন্ত চওড়া। আমেরিকা এই আইল্যান্ডটি দখলে নিতে পারলে পুরো বঙ্গোপসাগর আর পুরো ভারত মহাসাগরে কন্ট্রোল আমেরিকা নিতে পারবে। কেননা পৃথিবীর প্রায় মহাসাগরে আমেরিকার কন্ট্রোল থাকলেও শুধুমাত্র ভারতীয় মহাসাগরেই আজ পর্যন্ত আমেরিকা নিজেদের কন্ট্রোল রাখতে পারেনি। সেন্ট মার্টিন আইল্যান্ডটি কন্ট্রোলে নিতে চাওয়ার আরও একটি বড় কারণ হচ্ছে আমেরিকা সবসময় চায় ভারত আর চীনের কাছ থেকে সমুদ্র বাণিজ্যের মাধ্যমে স্ট্র্যাটেজি অ্যাডভান্টেজ নিয়ে ইকোনমিকভাবে লাভবান হতে। যদি আমেরিকা সেন্ট মার্টিন আইল্যান্ডটি কন্ট্রোল নিতে পারত তাহলে এই কাজটি তাদের জন্য অনেক সহজ হয়ে যেত। অন্যদিকে প্রতিবেশী দেশ মিয়ানমারও সেন্ট মার্টিন আইল্যান্ডটি দখলে নিতে সেন্ট মার্টিন এলাকায় আগে পরে অনেকবারই মিয়ানমার সামরিক বাহিনীর তৎপরতা চালায়। আগে পরে বাংলাদেশ সরকার এই সামরিক তৎপরতার নিন্দা জানালেও তারা সেন্ট মার্টিন দখলে নেওয়ার চেষ্টায় কোনো কমতি রাখেনি। তাই সামনের দিনগুলোতে সেন্ট মার্টিন রক্ষা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বানানো হয়েছে এক বিশাল যুদ্ধজাহাজ যার নাম এলসিটি শক্তি সঞ্চার। সেন্ট মার্টিন রক্ষার্থে তেমন কোনো আধুনিক সরঞ্জাম বাংলাদেশের কাছে না থাকলেও এই জাহাজটি সেন্ট মার্টিন রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, আর সেন্ট মার্টিন রক্ষার্থে এই নদীগুলোকে ন্যাচারাল ব্লক বা শক্ত প্রতিরোধ হিসেবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের অন্যতম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান খুলনার শিপইয়ার্ডে এই বিশাল জাহাজটি বানানো হয়েছে। সেনাবাহিনী কর্তৃক বানানো এটি প্রথম সামরিক যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজটি সর্বোচ্চ 400 মেট্রিক টন ওজন বহন করতে পারে। এছাড়াও 9টি যুদ্ধ ট্যাঙ্ক, 12টি সাজোয়া যান, সাথে 150 জন সেনা সদস্য আর 45 জন ক্রু সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ গতিতে সাগরে চলাচল করতে পারে। এই জাহাজে শক্তিশালী 2টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে একটি যুদ্ধ বিমান ল্যান্ড করার ব্যবস্থা আছে। শক্তিশালী এই যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য প্রায় 65 মিটার এবং প্রস্থ 12 মিটার আর গভীরতা 3.5 মিটার। এছাড়াও সম্পূর্ণ জাহাজটির ওজন 440 মেট্রিক টন। পুরো জাহাজটিতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য 2টি 50 কিলোওয়াটের জেনারেটর রাখা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সাথে 770 মিলিয়ন খরচে আরও 2টি আধুনিক এলসিডি জাহাজ ক্রয়ের চুক্তি করেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী 2030-এর মধ্যে এইরকম আরও যুদ্ধজাহাজ ক্রয়ের চুক্তি করতে পারে। সেন্ট মার্টিন রক্ষার্থে সেনাবাহিনীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়। সেন্ট মার্টিন রক্ষায় আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এইরকম আরও ভিডিও পেতে এখনই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন।